একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে, অথচ তারা ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব বিলীন করে দেবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাফরুলের নিজ নির্বাচনী এলাকার জনসভায় এই মন্তব্য করে তিনি বলেন, কে বা কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তা উন্মোচন করা হবে। এর আগে শেরপুরের সমাবেশে নির্বাচনে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে জনসভা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের দেশ প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো স্থান পাবে না দুর্নীতি ও চাঁদাবাজি। আগামী ১২ তারিখ যারা নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম বারবার দিয়েছে, এই রাজনীতি যারা দেখতে চান না তারা গণভোটে হা বলবেন ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাআল্লাহ এটা নির্মূল করা হবে। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করে আমির বলেন, নির্বাচনের মাধ্যমে সকল ফ্যাসিবাদী ব্যবস্থা রুখে দেয়া হবে। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে তখন গরম করিও। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? আপনারা ইনসাফের পক্ষে আছেন? শক্তভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় 18 কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। অন্যদিকে শেরপুরে নির্বাচনী জনসভায় ভোট নিয়ে সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়ার কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানান, প্রশাসন যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে জনগণই তার জবাব দিতে বাধ্য হবে। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। এর আগে প্রতিপক্ষের হামলায় নিহত জিনাইগাতি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।